খ পার্ট আর কি। আচ্ছা, তো যারা লাইভ দেখতেছো অবশ্যই খাতা কলম নিয়ে বসো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজার একটা অধ্যায়, আর ক্লাসটাও অনেক মজা করে আমরা করব, কারণ এই অধ্যায়গুলো একটু জটিল লাগে আর কি। এই কারণে একটু যদি ভালো করে না করে কিন্তু অনেকে বলবে যে ভাইয়া এই অধ্যায়গুলো আমরা পারতেছি না, আমরা স্কিপ করি। হ্যাঁ, কখনোই স্কিপ করবা না, কারণ এগুলো থেকে তোমাদের কমন আসে বেশি, বুঝছো? কমন বলতে তোমরা যেগুলোই আমি করাবো এগুলোর মধ্যে আসবে, এই কারণে বলি যে এই অধ্যায়গুলো তোমরা স্কিপ করো না। যেমন তোমরা চাইলে 2 অধ্যায় স্কিপ করতে পারো। আমি বলো যে ভাইয়া 2 অধ্যায় তো খুব সহজ, কেন স্কিপ করবো? 2 অধ্যায় যে ম্যাট্রিক্সটা আসবে তোমাদের রচনাতে, যেটা আমি তোমাদের 100% দিয়েছিলাম, তো এই ম্যাট্রিক্সটা করতে গেলে দেখবা যে তোমাদের অনেক প্রসেস, অনেক অনুরূপী সহগুণক বার করতে লাগে, বি ম্যাট্রিক্স তৈরি করা লাগে, ট্রান্সপোজ করা লাগে, তারপর অ্যাডজয়েন করা লাগে, অনেক কাজ আছে। তো করতে দেখবা যে তোমরা ওই ম্যাথটা করতে নাই 40 মিনিট খেয়ে ফেলবা আর কি, 3 ঘন্টার মধ্যে, বা 20 মিনিট 30 মিনিট খেয়ে ফেলবা। তো এই যে অধ্যায়ের যে ম্যাথগুলো আমরা করতেছি এগুলো কিন্তু করতে কোনো সময় লাগে না, জাস্ট প্রসেস, সূত্র বসাবা, অ্যাপ্লাই করবা, শেষ। দেখবা যে 10 মিনিটের মধ্যে একটা রচনা শেষ। কিন্তু ওই ম্যাথগুলো করতে গেলে দেখবা যে তোমাদের 20-30 মিনিট চলে গেছে। হ্যাঁ, এই কারণে বলতেছি ওই অধ্যায়গুলো যদিও সহজ, সাধারণ যোগ বিয়োগ, নির্ণয় ম্যাট্রিক্সের, তারপরও পারলে ওগুলো স্কিপ করো, কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো কখনো স্কিপ করতে যাইও না। আচ্ছা দেখো, তো প্রথমে তোমাদের 2-1টা জাস্ট সূত্র লিখে দিই। এই অধ্যায় থেকে তোমাদের যে ম্যাথগুলো আসলে করতে হয় সেগুলো হচ্ছে গ্রাফ পেপারে করতে হয় আর কি, বুঝছো? তো ক পার্টে আমরা বিন্দু থেকে সমীকরণ নির্ণয় করেছিলাম। এখন আমরা যেটা করব, তোমাদের সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে বলবে অতিসীমান্ততে। তো ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এর জন্য তোমাদের 2-1টা সূত্র লাগবে আর কি। তো সূত্রগুলো আমি আগে তোমাদের লিখে দিই। দাঁড়াও, সূত্রগুলো একটু আমি তোমাদের কষ্ট করে লিখে দিই। আমি আগে লিখে রাখতে চাইলাম কিন্তু সময় পাইলাম না আমি। দেখো, প্রথম সূত্রটা হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি লিখে দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি উঠাই নিবা, তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিবা আর কি। সংযোগ রেখার ঢাল। দেখো, যদি সংযোগ রেখার ঢাল নির্ণয় করতে বলে, সংযোগ, আমি আজকে আর কারো কমেন্ট পড়তেছি না, কারণ কমেন্ট পড়তে গেলে অনেক টাইম চলে যায়। হ্যাঁ, অনেকে আবার বোরিং ফিল করে। তো তোমরা যা পারো কমেন্ট করো, সমস্যা নেই, আমি একদম শেষে গিয়ে সবার উত্তরটা দিয়ে দেবো আর কি। সংযোগ রেখার যদি ঢাল নির্ণয় করতে বলে, ঢাল, এই সূত্রটা মনে রাখবো, y=mx প্লাস হচ্ছে কনস্ট্যান্ট c। তো আমরা ম্যাথের সাথে সাথে সূত্রগুলো বুঝে ফেলবো। হ্যাঁ, তারপরে আরেকটা সূত্র তোমাদের লাগবে হচ্ছে ছেদক রেখার সমীকরণ। ছেদক রেখার সমীকরণ 2 নম্বর, বা এখান থেকে আগে তোমাদের আরেকটা সমীকরণ দেই। যদি এই সমীকরণ থেকে তোমাদের কোণের ভ্যালু বার করতে বলে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম যদি কথা বলে, তাহলে তোমরা এই সূত্রটা মনে রাখবা, m=tan থিটা। ট্যান থিটা যদি কোণ বার করতে বলে আর কি, কোণ, এই কথাটা একটু মনে রাখবা। তাহলে এমটা হচ্ছে ঢাল, এই রেখাটার, এই সংযোগ রেখার ঢাল হচ্ছে y=mx + c। এখানে ঢালটা আসলে কি? এই ঢালটা হচ্ছে m, x এর চলকের যে সহগটা আছে এটা m, ঠিক আছে সবকিছু? আচ্ছা, ঢাল হচ্ছে কিন্তু m। তো এই ঢাল থেকে আমরা কিন্তু খুব সহজেই কোণের ভ্যালু বার করতে পারবো, সেটা হচ্ছে ঢাল tan থিটা। হ্যাঁ, এদিকে আমরা m এর ভ্যালু বসাবো, তারপর tan এদের tan নিয়ে আসবো, tan কাটবো, কোণের থিটার যে মানটা পাবো সেটা হচ্ছে কি? কোণের মান। আচ্ছা, তারপর লাগবে তোমাদের ছেদক রেখার সমীকরণ 3 নম্বরে। ছেদক রেখার সমীকরণ, ছেদক রেখার সমীকরণ, এই সূত্রটা মনে রাখবা যে x b প্লাস y, বি নাকি এ বি = 1, এখানে হবে এ, এখানে হবে বি, ছেদক রেখার সমীকরণ। তো এই সূত্রটা আমরা ম্যাথ দিয়ে বুঝবো, আগে বুঝিয়ে দিলে একটু মাথার উপর দিয়ে চলে যেতে পারে এই আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে যদি দুইটা সমীকরণ বা দুইটা যদি সমীকরণ রেখা বা রেখার সমীকরণ যদি পরস্পর লম্ব হয়, কোনো রেখার সমীকরণ যদি পরস্পর লম্ব হয়, তাহলে ওই সমীকরণের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। অলওয়েজ কি? ঢাল দ্বয়ের গুণফল হবে -1। দেখো, পরস্পর যদি লম্ব হয়, তো এত বড় কথা এখানে লিখতে গেলে তো জায়গা হবে না। তো আমি বলতেছি, তোমরা জাস্ট শোনো বা লিখতে পারো, খাতায় লিখে রাখতে পারো। আর যদি নোটস দরকার হয়, স্পেশাল হ্যান্ড নোটস, তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নোটটাও কালেক্ট করে নিবা। এখানে ফ্রি আর পেড তেমনটা আমি দেখতেছি না। যদি যারই দরকার হোক, যারা ফ্রি ক্লাস দেখতেছো, যারই দরকার হোক, তোমরা চাইলে নিতে পারো, সমস্যা নেই। দেখো, এখানে অনেক পেড স্টুডেন্টও আছে, তারপর আমি এই অধ্যায়টার নোটটা দিতে চাচ্ছি আর কি, কারণ এগুলো স্কিপ করবা না ভাই, আগে বলে দিচ্ছি। আচ্ছা, তারপর পরস্পর লম্ব হলে m1 m2, ঢাল দ্বয়ের গুণফল হবে -1। যদি কোনো সমীকরণ, আবারও বলতেছি, যদি কোনো রেখার সমীকরণ পরস্পর লম্ব হয়, তাহলে ওই সমীকরণ দ্বয়ের বা ওই রেখা দ্বয়ের
ওই রেখার ঢাল দ্বয়ের দুইটা সমীকরণের দুইটা ঢাল পাবা, একটা আছে m1 একটা আছে কি m2 পাবা। তো দুইটা ঢাল যদি গুণ করো অলওয়েজ তুমি কি পাবা -1, এটাও তোমাদের কাজে লাগবে। আচ্ছা, লম্ব হলে এখানে একটু শর্টকাট করে লিখে দিই যে লম্ব হলে, লম্ব হলে, লম্ব হলে। আচ্ছা, আর সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে এটা মাথায় রাখবে, এটা যদিও কাজে লাগবে না। সমান্তরাল যদি হয় m1 = হবে m2, সমান্তরাল হয়, সমান্তরাল হলে, হ্যাঁ সমান্তরাল হলে। তো আর একটা সূত্র লাগবে শেষে, সেটা হচ্ছে যদি কোনো বিন্দু দেওয়া থাকে, বিন্দু থেকে যদি তোমাদের বিন্দু সংযোগ রেখার সমীকরণ বাইর করতে বলে তখন তুমি কি করবা। তো ওটা আমি আর এখন লিখে দিচ্ছি না, ওটা আমি ম্যাথ করার সাথে লিখে দেবো, এখানে নিচে জায়গা হবে না। তো এই কয়টা জিনিস তোমরা সুন্দর করে এখনই মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো। তো আমরা ম্যাথে চলে যাই। খাওয়া দাওয়া করতেছো? খাও খাও। আচ্ছা দেখো, আমরা এখন ম্যাথে চলে যাব। তো দেখো, এই যে আমি যে বললাম না যে সংযোগ রেখার ঢাল, তো সংযোগ রেখাটা আসলে কি, রেখাটা আসলে কি একটু দেখাই আমি তোমাদের। মনে করো একটা সমীকরণ থাকবে, মনে করো একটা সমীকরণ দিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নে যে 3x, বই থেকে আমি করাচ্ছি, সমস্যা নেই। তোমরা বই যদি অতি সুন্দর 13 নম্বর দেখো তাহলে খুঁজে পাবা, যাদের নতুন হক বই অতি 13 নম্বরে দেখবা 3x - 4y -12 = 0। তো এইরকম সমীকরণ। তো এখানে বলছে কি সংযোগ রেখার ঢাল, সংযোগ রেখাটা আসলে কি, এই যে সমীকরণগুলো দেখতেছো, সমীকরণ তো সবাই চেনো। তো এটা সংযোগ রেখা তখনই হবে যখন এখানে চলকের পাওয়ারগুলো, ঘাতগুলো, ঘাত তো বোঝো, পাওয়ার তো বোঝো নাকি, চলকও তো বোঝো, আশা করি বোঝো, এক্স ওয়াই এগুলো হচ্ছে কি চলক, চলকের ঘাতগুলো যখন 1 থাকবে, পাওয়ারগুলো কি থাকবে 1, তখনই এটা কি থাকবে, এটা কি হয়ে যাবে সংযোগ রেখা। জাস্ট এটাই মাথা রাখবা, এটা তখনই কি হয়ে যাবে সংযোগ রেখা। তো এই সংযোগ রেখার বা এই সমীকরণটার কি বলছে, ঢাল নির্ণয় করতে বলছে। তো ঢাল নির্ণয় করার ফর্মুলাটা কি বা সূত্রটা কি, y = mx + c, এখানে যে mটা থাকবে সেটা হচ্ছে ঢাল। তো এই যে সমীকরণটা তুমি চাইলে কি এই আকৃতি দিয়ে নিয়ে আসতে পারবে না, বলো যে হ্যাঁ অবশ্যই আনা যায়। কেমনে দেখো, এখানে এইদিকে y লাগবে, এদিকে কি আছে y আছে, ওইটা থেকে এখানে বোঝার ট্রাই করবা, এদিকে y আছে। তো তুমি একটা কাজ করো, এই যে -4y এই জিনিসটাকে রেখে দাও, -4y = এই যে বাকি যে অংশগুলো আছে এগুলোকে ওইদিকে পার করে দাও। তো দেখো 3x এইদিকে আছে প্লাস পজিটিভ 3x, এদিকে এসে কি হবে -3x, এখানে আছে কি -12, এদিকে এসে কি হবে +12। এই কাজটা কেন করলাম, এই সূত্রের আকৃতিতে নিয়ে আসবো, নিয়ে আসে x এর সাথে যে ভ্যালুটা থাকবে, মানে m যেটা থাকবে, m এর জায়গায় অন্য যে সংখ্যাটা থাকবে, mটা হচ্ছে কি তখন ঢাল। দেখো কিভাবে একটু লক্ষ্য করো, 4y = এখানে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি হবে, 3x - কি 12 হবে। তো মাইনাসে মাইনাসে কি কাটা, তাহলে থাকবে কি 4y = 3x - কি 12। একটা কাজ করো, 4টাকে ওইদিকে পার করে দাও, কারণ এইদিকে শুধু আছে y, তো y-টাকে রেখে দাও, 4টা এদিকে গুণ আছে, এদিকে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 3x - 12 ডিভাইডেড কত 4। এখন এই 4টা এর নিচেও আছে, এর নিচেও আছে, তো ভাগ করে দাও, মানে আলাদা আলাদা করে দাও। 3x / 4 - 12 ডিভাইডেড কি 4। এখন যদি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কি ভাইয়া, এই যে 3/4 এই ধ্রুবকটাকে আলাদা লেখো, এবং এই যে চলকটা আছে চলকটাকে আলাদা করে লেখো, কারণ এখানে গুণ থাকা যে কথা আর এই যে 3 এর সাথে গুণ থাকা কিন্তু সেম একই কথা, এগুলো তো জানো শর্টকাট জিনিস। আর এখানে 3 আছে, এটা 12, এটা ক্যালকুলেশন করলে কি 12 চলে আসবে। তো এই যে সমীকরণটা পাইলা, এই সমীকরণটা দেখো তো এই সমীকরণের মতো কি হয়েছে কিনা। এখন বলো যে হ্যাঁ ভাইয়া অবশ্যই হয়েছে। এখানে দেখো y, এদিকে y আছে, তারপর এখানে x আছে, x এর সাথে একটা সহগ থাকবে বা ধ্রুবক থাকবে যেটা হচ্ছে m। তো m এর জায়গায় এখানে কি আছে, জাস্ট 3/4 আছে, জাস্ট এইটা লেখো। দেখো তারপর এখানে +c আছে, তো +c বলতে কি কনস্ট্যান্ট একটা ভ্যালু, যে কোনো একটা ধ্রুবক থাকবে। তো এখানে +c-ও থাকতে পারে, -c-ও থাকতে পারে, সমস্যা নেই। তো শেষেও কিন্তু একটা কি আছে, কনস্ট্যান্ট ভ্যালুও কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া এই সমীকরণের ক্ষেত্রে বা এইটার ক্ষেত্রে, এই রেখাটার ক্ষেত্রে বা ঢালটা হচ্ছে m, x এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি m। তাহলে এই যে রেখাটার ক্ষেত্রে বা এই সমীকরণটার ক্ষেত্রে ঢালটা কত, বলো যে ভাই x এর সাথে যে অংশটা আছে মানে 3/4 আছে, এটা হচ্ছে কি ঢাল। অতএব তাহলে আমরা বলতে পারি না m = বা ঢাল = আমরা কি লিখতে পারি, বা m এর ভ্যালু কত বলো তো 3/4, এখানে m থাকার কথা ছিল কিন্তু এখানে আছে কি 3/4, তো এই mটাই হচ্ছে কি ঢাল। অতএব ঢাল = হচ্ছে বা m হচ্ছে 3/4, এটা হচ্ছে কি অ্যান্সার। এখন আমরা পরবর্তী ম্যাথে যাবো, সবাই বলো যে বুঝছি, ক্লিয়ার, যদি বুঝে না থাকো বলো তাড়াতাড়ি ফাস্ট। তোমাদের যা অ্যাটেন্ড
দেখে আমার তো অবস্থাই খারাপ। আচ্ছা যাই হোক, আমরা এখন পরবর্তী ম্যাথ করবো। আমি একটু তাড়াহুড়ো করাচ্ছি কারণ আমি চাচ্ছি যে পুরো অধ্যায়টা শেষ করে দিই, কিন্তু আমি আশা মানে পারবো কিনা আমি এটাও নিজেও বলতে পারতেছি না, যতগুলো মেয়াদ এই অধ্যায়ে মানে খবরটাতে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি যে 2 নম্বর সূত্রটা দেন, 1 নম্বর সূত্রটা আমরা আশা করি বুঝছি, 2 নম্বর যে সূত্রটা দিলেন এটা কোন এটা আসলে কি, তো এইরকম একটা ম্যাথ আমি তোমাদের করাই দিই, আশা করি এই ম্যাথটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ম্যাথটা আমি তোমাদের করাচ্ছি, তোমরা জাস্ট বাইর করবা, যাদের হক বই তারা সংক্ষিপ্ততে দেখবা 3 নম্বরে, সংক্ষিপ্ত 3 নম্বরে দেখবা, ওই সূত্রটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিন্তু একসাথে মানে এক ঢালে 2 পাখি, যেটা আর কি আমরা একসাথে কিন্তু 2টা কাজ করতেছি। একটা হচ্ছে সূত্র বোঝার ট্রাই করতেছি, সূত্র বুঝলেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি মাথায় থাকবে আর কি। তার সাথে সাথে আমরা কিন্তু ম্যাথগুলো করতেছি, যে ম্যাথগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তো সংক্ষিপ্ত 3 নম্বরে দেখবা, অনুশীলন নিন সংক্ষিপ্ত 3 নম্বরে। তো 3 নম্বরে দেখো কি আছে, একটা ম্যাথ আছে তোমাদের যে x মাইনাস √3 y ইকুয়াল টু হচ্ছে 0, y ইকুয়াল টু 0। এই রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখন কথা হলো ভাইয়া এই জিনিসটা আসলে আমরা কিভাবে বার করবো, যে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা আমরা কিভাবে বার করব? দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে, আমরা কোণ যখনই বলবে কত ডিগ্রি কোণ, তখন আমরা এই সূত্রটার দিকে একটু লক্ষ্য করবো। কিভাবে ভাইয়া? দেখো সূত্রটা কি আছে, m ইকুয়াল টু tan থিটা। এখন কথা হচ্ছে ভাইয়া এইখান থেকে যদি আমি কোণের ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখানে আমাদের এম এর ভ্যালুটা লাগতেছে। এমটা আসলে কোথা থেকে পাবো? এমটা তুমি এই যে একটা সমীকরণ দেখতেছো, এই সমীকরণ থেকে এম এর ভ্যালুটা আমরা চাইলে কি এখান থেকে বের করতে পারি না? এই সমীকরণের আকৃতিতে নিয়ে আসে, হ্যাঁ অবশ্যই পারি, আমরা একটু আগে কিন্তু করলাম। কিভাবে? দেখো এখানে যেহেতু ওয়াই আছে, তাহলে আমরা একটা কাজ করবো, এই সমীকরণটার ক্ষেত্রে ওয়াইটাকে রেখে দেবো, বাকি অংশগুলোকে ওইদিকে পার করাই দেবো। তাহলে বাকি অংশ এখানে এসে প্লাস এক্স, এদিকে এসে কি হবে মাইনাস এক্স, আর এখানে এসে মাইনাস √3, ও এটা তো এর সাথে গুণ আছে তাই না? তো দেখো যেহেতু গুণ আছে তাহলে -√3y এটাকে রেখে দাও, বাকি যে এক্সটা আছে প্লাস এক্স এদিকে এসে কি পার করে দাও, কি হয়ে যাবে -x। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এই যে ওয়াইটাকে যদি আমি রাখতে চাই, তাহলে ওয়াইয়ের সাথে -√3টা গুণ অবস্থায় আছে, তাহলে ওইদিকে গিয়ে কি হবে বলো যে ভাইয়া ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দাও মাইনাস কি √3। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে মাইনাস মাইনাস তো কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি? আসলে থাকতেছে, দেখো তো কি থাকতেছে, 1/√3 ইন্টু কি এক্স প্লাস একটা 0 দিলে কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। তো এই 0টা কি দিলাম? এই 0টা হচ্ছে সি, কনস্ট্যান্ট একটা ভ্যালু। তারপর এক্সটা হচ্ছে কি, এই এক্স ইন্টু এক্স এর সাথে যে এমটা থাকবে, এমটাই হচ্ছে ঢাল। এমটা কি আছে ভাইয়া? 1/√2। তাহলে ঢাল কত বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি না, অতএব ঢাল হচ্ছে কত, বা এম ইকুয়াল টু কত বলতো? 1/√3। তাহলে ওই যে 1/√3 যেহেতু এম এর ভ্যালু, তাহলে আমরা এখানে এম এর জায়গায় কি বসাইতে পারি? এম এর জায়গায় 1/√3 বসাইতে পারি না? বলো যে হ্যাঁ অবশ্যই বসা যায়। তো এখানে কি আছে? ট্যান থিটা। তো এখন কথা হচ্ছে ভাই 1/√3 মানে কি? ট্যান থিটা কত, ট্যান এর কত ডিগ্রি মান হচ্ছে 1/√3? বলো যে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। যাদের এই জিনিসগুলো মনে নেই অবশ্যই 7 অধ্যায়টা করে নিবা, 7 অধ্যায় পার্ট 1 ক্লাসটা। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে কি 1/√3। এগুলো তোমরা আশা করি এগুলো ক্লাস 6 থেকে জেনে আসতেছো আর কি। তো এইদিকে ট্যান থিটা, ট্যান কাটা, তাহলে থাকলো কি দেখো তো, থিটা থাকলো, আর এইদিকে 30 ডিগ্রি থাকলো। তাহলে আমরা লিখতে পারি না থিটা ইজ ইকুয়াল টু কি 30 ডিগ্রি। তাহলে এই যে সমীকরণটা দেখতেছো, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? যেটা প্রশ্নে ছিল, আমরা লিখে দেবো যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ কি করবে? উৎপন্ন করবে। তো এটাই হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। তো এই সূত্র আশা করি ক্লিয়ার। আশা করি এরকম যতগুলো ম্যাথ আছে ম্যাথগুলো তোমরা পারবা। ফার্স্ট অফ অল কি করবা? ঢালটা বার করবা। যেহেতু এখানে ঢাল লাগতেছে, ঢাল কিভাবে বার করবা? এই সমীকরণের আকৃতিতে নিয়ে আসবা, নিয়ে এসে এখানে যে এক্স এর সাথে যে সহগটা থাকবে এটা হচ্ছে ঢাল। আশা করি ম্যাথটাও ক্লিয়ার। এত সুন্দর একটা ক্লাস কিন্তু তোমরা শেয়ার করতেছো না কাউকে, এটা কিন্তু খুবই খারাপ বিষয় একটা। হ্যাঁ, আচ্ছা আমি টাইম নিচ্ছি না, কারণ আমি একটু তাড়াতাড়ি করার ট্রাই করতেছি, কারণ এই অধ্যায়টা অনেকগুলো ম্যাথ আছে এই খবরটাতে, একটু তাড়াতাড়ি যদি করাই, যদি পারি আর কি পুরো অধ্যায়টা শেষ করাই দিতে। কারণ প্রতিদিনই লাইভে আসতে আর কার ভালো লাগে? অনেক ক্লাস থাকে, 3rd সেমিস্টারের ক্লাস আসে, শুধু তোমাদের ক্লাস তো নেই না, 3rd সেমিস্টারের ক্লাস নেই। তো এগুলো একটু মিশাই দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া ছেদক রেখার সমীকরণ। এটা আসলে কি? এই সূত্রটা আসলে কি? তো দেখো, তো এই ম্যাথটা করার আগে তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই। এই ম্যাথটা করার আগে ঢাল নির্ণয় আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই। তোমাদের 23 সালে আসছিল, তোমরা যদি 7 নাম্বার দেখো, অতি সংক্ষিপ্ত 7 নাম্বারটা দেখো, অতি সংক্ষিপ্ত 7 নাম্বারটা যদি একটু দেখো, 23 সালে কিন্তু আসছিল বোর্ড প্রশ্নে, এটাও এবারও কিন্তু আসার অনেক সম্ভাবনা, দরজাটা লাগাই দাও। আচ্ছা, এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 4
4,-8 আর একটা হচ্ছে 6,12। তো এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো, বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো, বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। এখন বলবো যে ভাইয়া ঢাল নির্ণয় সূত্র তো আমরা সমীকরণ থেকে খুব সহজে এই সূত্র দিয়ে বার করতে পারি, এই আকৃতিতে নিয়ে এসে যদি সমীকরণ থাকে। তো এখানে তো কোনো সমীকরণ নাই, এখানে কি আছে ভাইয়া, দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই দুইটা বিন্দু মানে এটা হচ্ছে মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে কি বি বিন্দুর স্থানাঙ্ক। তো এই দুইটা বিন্দু থেকে কিভাবে আমরা আসলে ঢালটা নির্ণয় করব, এটা কিন্তু একদম আলাদা। তো এটার জন্য একটু আলাদা সূত্র আছে, দেখো কি সূত্র, ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে, ঢাল যেহেতু নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর এটা হচ্ছে কি ভাইয়া সূত্র। এখন বলবো যে কোটি আর ভুজ তো আমরা চিনি না, অনেকেই আছে কিন্তু চিনি না, কিন্তু আশা করি যারা আমার ক্লাস দেখছো 13 অধ্যায়ের তারা অবশ্যই কোটি আর ভুজ চেনো। তো কোটি বলতে কি ভাইয়া, এই যে কোটি বলতে হচ্ছে দুইটা বিন্দু বা যে কোনো একটা বিন্দুর ওয়াই এর ভ্যালু। কোটি বলতে কি, ধরো একটা স্থানাঙ্ক দেওয়া আছে x,y, এখানে ভুজ হচ্ছে এটা, ভুজ হচ্ছে এক্সটাকে বলা হয় ভুজ, আর কোটি বলা হয় ওয়াইটাকে, কোটি বলা হয় কি ভাইয়া ওয়াইটাকে। তো কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের বিয়োগ, অন্তর বলতে কি বিয়োগ, কোটিদ্বয়, কোটি এখানে কয়টা আছে, দুইটা বিন্দু দুইটা কোটি আছে, একটা আছে দেখো এটা আছে মনে করো কি y1, এটা কি ভাইয়া y2। তাহলে দেখো দুইটা কোটি আছে, তো কোটিদ্বয়ের অন্তর মানে কি -8 মাইনাস কি হবে ভাইয়া 12। আর এখানে কি আছে ভুজদ্বয়ের অন্তর, ভুজ বলতে কি ভাইয়া, ভুজ হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স আছে দুইটা, x1 x2 4 6। তো ভুজদ্বয়ের অন্তর মানে কি 4 মাইনাস কি 6। তো এটাকে যদি এখন ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে, এখানে পাবা -12 আর এখানে পাবা হচ্ছে 20 আর এখানে পাবা হচ্ছে কত -2। তো এই যে মাইনাস মাইনাস এমনিতেই বাদ যাবে, আর এখানে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 5 দুগুনি 10 দুগুনি কত 20। তো ঢাল হচ্ছে ভাইয়া এটা, এই 10টা হচ্ছে কি ঢাল। আশা করি জিনিসগুলো ক্লিয়ার। এখন বলো যে ভাই যদি কারো প্রবলেম থাকে বলো যে ভাই এত স্পিডে কেন করাচ্ছেন আগুনের গতিতে, এমনিতেই গরম। হ্যাঁ, তো যাই হোক, যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই তোমরা বলবা। কালকে কি প্রাইভেট খোলা না বন্ধ, কি এটা ফয়সালা জন্য? হ্যাঁ অবশ্যই প্রাইভেট খোলা আছে, 3rd সেমিস্টার স্টুডেন্ট মেসেজ করছে। হ্যাঁ রাইট, রিমুভ করে দিছে। কি রিমুভ করে দিছে ভাইয়া? গ্রুপগুলা শেয়ার করতেছি, অ্যাপ্রুভাল করে রাখছে, পরে ডিলিট করে দিচ্ছে। ও কোন গ্রুপে এগুলা? আচ্ছা যাই হোক, অন্যান্য যে অনেক গ্রুপ আছে, পলিটেকনিকের অনেক গ্রুপ আছে, তো সেগুলোতে শেয়ার করো, সমস্যা নেই, সেগুলোতে শেয়ার করো। 11:30টা কি 8:30 দিই নাই আমি ক্লাস, না আমি ভুল করে 11:30 দেখছিলাম? হায় আল্লাহ। আচ্ছা যাই হোক, 8:30 ক্লাস নেওয়ার কথা ছিল। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী ম্যাথ যাবো, সেটা কি ভাইয়া? এই যে ছেদক রেখার সমীকরণ, এই জিনিসগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো কিন্তু চাইলেও তোমরা কোনো জায়গায় পাবা না, ইউটিউবে ঘাটো, যেখানেই ঘাটো, তোমরা কিন্তু কোথাও পাবা না এই জিনিসগুলো ফ্রিতে, বুঝছো? তো শুধু এই ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে এমন কোনো জিনিস নেই, প্রথম সেমিস্টার সবগুলোই পাবা, এবং সেকেন্ড সেমিস্টার 3rd সেমিস্টার এগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো পাবা। জাস্ট ইউটিউবে সার্চ দিবা ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার, সেখানে পেয়ে যাবা, সমস্যা নেই। যদিও নতুন চ্যানেল, আস্তে আস্তে গ্রো হবে, এটা স্বাভাবিক ব্যাপার, তোমরা এগুলো জানো যে নতুন জিনিস একটু গ্রো হইতে একটু সময় লাগে, এটাই। তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু আমাদের জন্য আর কি উপকার হয়, হেল্পফুল হয় আর কি। দেখো, তো আমরা এখন এই সূত্রটা বোঝার ট্রাই করবো যে ছেদক রেখার সমীকরণ, ছেদক রেখায় অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ। আচ্ছা, তো এখানে দুইটা মেয়াদ আছে, 23 সালে একটা আসলো, 21 সালে একটা আসলো। তো আমি যদি একটা করাই দিই তো আশা করি দুইটা ক্লিয়ার হয়ে যাবে। তো অতি সংক্ষিপ্ত তোমরা এখন দেখবা হচ্ছে 23 নাম্বার। 21 সালে এই প্রশ্নটা আসছিল যে একটা সমীকরণ দেওয়া আছে 2x - 3y, 2x - 3y = 6। এই রেখার অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো, খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো, খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো, বা ছেদক রেখা, খণ্ডিত অংশ বা ছেদক রেখা দুইটা কিন্তু সেম জিনিস। এখন এই ছেদক বলতে কি, ধরো একটা রেখার উপর কি করছে, ছেদ করে চলে গেছে, তো এই বিন্দুটাকে বলা হয় ছেদক রেখা বা খণ্ডিত অংশ, যেটাই মনে করো, সমস্যা নেই। তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এই সমীকরণের ক্ষেত্রে? যদি বলে খণ্ডিত অংশের কি করো, খণ্ডিত অংশের পরিমাণ কত, বা যদি বলে
ছেদক রেখার সমীকরণ। তো সেই ক্ষেত্রে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখো এই যে বিন্দুটা যেখানে ছেদ করছে এই বিন্দুটার স্থানাঙ্ক দুইটা হবে, একটা হচ্ছে এক্স কমা একটা হচ্ছে কি ওয়াই। তো এখানে যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা আসলে কত হবে আমরা সেটাই আর কি বাইর করার ট্রাই করবো ওই সূত্র দিয়ে। তো দেখো কিভাবে আমরা বাইর করি, একটু লক্ষ্য করো ওই সূত্রতে। তো এখানে যে সূত্রটা আসলে দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো। এক্স ওয়াই সূত্রটা আগে লিখে দেই। এক্স তারপর হচ্ছে কি এ প্লাস ওয়াই তারপর হচ্ছে কি বি ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া 1। এই সূত্রটা ওই সূত্রের আকৃতিতে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আমরা নিয়ে আসব দেখো। আচ্ছা, তো আগে এটা একটু মিশাই দিই। এই আকৃতিতে আসলে কিভাবে নিয়ে আসবো, ওই সমীকরণ থেকেই নিয়ে আসবো আমরা। একটু লক্ষ্য করো এখানে। আচ্ছা দেখো, তো আমাদের যেটা দেওয়া ছিল 2x মাইনাস কি দেওয়া ছিল 3y ইকুয়াল টু হচ্ছে 6। তো এই সমীকরণের আকৃতিতে আসলে কিভাবে নিয়ে আসবো দেখো। তো এখানে এ বি মানে ধ্রুবক সংখ্যা থাকবে আর এখানে কি থাকবে 1 থাকবে। তো এই দিকে কিন্তু 1 নাই, এদিকে কি আছে ভাইয়া 6 আছে। এই যে জিনিসটাই দেখে বুঝবা যে শেষে লাগবে 1 কিন্তু আছে 6। তো আমি যদি এইখানে একটা 6 দিয়ে ভাগ দেই তাহলে 6 উপরে 6 নিচে 6 কাটা যাবে, তাহলে থাকবে কি 1 থাকবে। তো এই কাজটাই আমি করব। তো একদিকে তো শুধু 6 ভাগ দিলে হবে না, তুমি সমান চিহ্নর একদিকে শুধু একটা জিনিস ভাগ দিলে তাহলে কি হলো, কখনোই কিন্তু হবে না। এইদিকে যে অংশগুলো থাকবে এগুলোর সাথেও তোমাকে 6 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, মানে উভয় দিকে 6 দিয়ে কি করবো ভাগ করব। তাহলে ভাগ করে দাও 6 মাইনাস কি, বা এই কাজটাও আমরা করতে পারি ডিরেক্ট। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতেছি যে তোমরা খুব সহজে যে জিনিসটার মাধ্যমে বুঝতে পারো সেই জিনিস দিয়ে আমি তোমাদের কি বোঝার ট্রাই করতেছি। 6/6, আরে ভাই তাড়াহুড়া করে লেখার কারণে। আচ্ছা দেখো উভয় দিকে কি করলাম 6 দ্বারা ভাগ করে দিলাম। তো এইটা কাটলে কি আসতেছে 1 আসতেছে। দেখো সমীকরণ এই যে সেতুরেখার যে সমীকরণটা আছে সমীকরণের শেষে কি আছে 1 আছে, 1 কিন্তু চলে আসে। কিন্তু এইদিকে কি আছে দেখো তো, এখানে প্লাস আছে, এখানে একটা অংশ এখানে একটা অংশ আছে। তো আমরা এই জিনিসটাকে দেখো 6 কিন্তু এর নিচেও আছে এর নিচেও আছে। তো আমরা একটা কাজ করি 2x এইটা প্লাস সরি এখানে কি আছে মাইনাস থাকলো 3y এটা ইকুয়াল টু কত 1। তো এখানে এটা কাটাকাটি করলে কত আসে বলো তো, বলবো যে ভাইয়া উপরে আসবে x আর নিচে আসবে 3 দুগুণে 6 3, তারপর এখানে মাইনাস থাকলো আর এখানে এটা কাটলে কত আসবে 3 দুগুণে 6, তার মানে উপরে আসবে y নিচে আসবে কত 2 ইকুয়াল টু কত ভাইয়া 1। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে একটা জিনিস ভুল আছে। ভুল কি, আমাদের সমীকরণ আছে প্লাস, এখানে আছে কি ভাইয়া মাইনাস। তো এখানে তো মাইনাস থাকলে হবে না, সমীকরণ তো ওই আকৃতিতে চলে আসলো না। এখানে কি লাগবে আমাদের প্লাস লাগবে। তো তুমি একটা প্লাস তৈরি করে নাও। কিভাবে ভাইয়া দেখো, এগুলো খুবই জিনিস জাস্ট তোমাদের মানে জানো না দেখে আর কি পারো না আর কি এটাই। তো এখানে একটা প্লাস দিলাম, যদি আমি এখানে একটা মাইনাস দিই কারো কোনো আপত্তি আছে বলো যে হ্যাঁ কোনো আপত্তি নেই। এই যে মাইনাসটা এখানে যে মাইনাসটা এই মাইনাসটা কার আসলে বলো তো এই প্লাসের। তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে আবার মাইনাস হবে এটাই। তো এই কারণে মাইনাসটাকে নিচে নিয়ে গেলাম। আর এখানে যেহেতু আমাদের সূত্রে কি লাগছে এখানে প্লাস আছে এই কারণে আমি এখানে প্লাসটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এক্স এর নিচে যে এ ছিল কি ছিল ভাইয়া এ ছিল, এটা হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা। তো এর পরিবর্তে এখানে কি আছে 3 আছে। তো আমরা এখানে লিখতে পারি না এ ইকুয়াল টু হচ্ছে 3। আর এই যে বি ওয়াই নিচে কি আছে বি আছে। তো এখানে ওয়াই নিচে বি থাকার কথা, এখানে আছে কি ভাইয়া এখানে আছে -2। তো আমরা এখানে লিখতে পারি না যে বি ইকুয়াল টু হচ্ছে -2। আর এদের সমীকরণ তো এটাই ছিল। তো এই যে এ পাইলা কত 3, বি পাইলা -2। তো তোমাদের অ্যান্সার হচ্ছে a, -2। এই যে বিন্দুটা যে বিন্দুটা সেট করে গেছে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, আরে ভাই এখানে এর জায়গায় আমরা কি লিখবো 3, -2 3, -2। এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। আশা করি এটাও ক্লিয়ার সবার মাঝে। সাথে সাথে কমেন্ট করো বুঝছো। -5 তো করা যায়, -5 ও তো করা যায়, -5 ও তো করা যায়। কোথায় -5 ও তো করা যায় বুঝি নাই তোমার কথা, এখানে তো কোনো -5 নেই। আচ্ছা দেখো আমরা এখন পরবর্তী ম্যাথ থাকো। পরবর্তী বলতে তোমাদের একটা বাসার কাজ দিই, বাসার কাজ দেই। এটা আশা করি সবার মাঝে ক্লিয়ার। আশা করি এটা কি আটকে গেছে নাকি রে লাইভটা দেখো তো, ঠিক আছে না এখনো চলতেছে ওখানে লাইভে। আচ্ছা তো একটা ম্যাথ তোমাদের বাসার কাজ দিয়ে ছেলে আসছিল, তোমরা আশা করি করতে পারবা। আর যদি না পারো সমস্যা নেই আমি বুঝাই দেবো। তো এটা হচ্ছে তোমাদের 26 নম্বর।
26 নম্বরে দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই রেখা দুটি দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো। তো সেমভাবে তোমরা কি করবা, এইদিকে সমীকরণের শেষে কি আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, 0 নাই, এখানে কি আছে 0 আছে। তো তুমি এই যে কনস্ট্যান্টটাকে ওইদিকে পার করে দাও, তাহলে কি হবে 4y ইজ ইকুয়াল টু কি হবে 12, প্লাসটা মাইনাসটা এদিকে এসে কি 12 হয়ে গেল। তো এখন এই যে 12টাকে কাটতে হবে, কিভাবে কাটবা দেখো, 3x প্লাস মাইনাস y ডিভাইডেড কত 12, এইদিকে 12 নিয়ে আসো। তো এগুলো যখন থার্ড সেমিস্টারে করবো এগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তো এইদিকে 3x 12 মাইনাস 4y 12 ইজ ইকুয়াল টু কত 1। এখন বলো তো 3 4 12 x 4 3 4 12 মাইনাস আর এখানে কি 3 4 12, তাহলে y 3 ইজ ইকুয়াল টু কত 1। তো এখন এখানে লাগবে কি প্লাস। তো আমরা একটা কাজ করতে পারি না, বলো যে ভাই কি কাজ, প্লাস নিয়ে নেন আর এখানে একটা মাইনাস দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল, মানে প্লাসে মাইনাসে কি মাইনাস আসতেছে, ইজ ইকুয়াল টু কত 1। তো এখন এর ভ্যালু কত, এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 4 এবং b এর ভ্যালু কত, b ইজ ইকুয়াল টু হচ্ছে -3। এই যে এই দুইটা হচ্ছে অ্যান্সার, একটা হচ্ছে কি 4, -3, এই দুইটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার, 4, হচ্ছে -3, নিচের ছেদে অংশ হচ্ছে কি 4, -3। আশা করি ম্যাথটাও ক্লিয়ার। ইজি কোয়েশ্চেন ভাইয়া, হ্যাঁ অবশ্যই ইজি কোয়েশ্চেন, কারণ ইজি করে করলে ইজি। অনেক স্টুডেন্ট আছে, অনেককেই বলবা, দেখবা যে ওরা বলতেছে ভাইয়া এগুলো অনেক কঠিন, এগুলো স্কিপ করে যাই, কখনোই স্কিপ করবো না। এখন আমরা আর কি সূত্র দেখবো, যে লম্ব হলে নাকি, তাহলে পরস্পর যদি কি হয় ভাইয়া, এবার লম্ব হয় তাহলে আসলে কি হবে, এখন আমরা এই সূত্র দেখবো। আশা করি এই সূত্র ক্লিয়ার। আমি কিন্তু অনেক ঘামতেছি, হ্যাঁ ফ্যান চলতেছে, তারপরেও এই অবস্থা, প্রচুর গরম। দিনাজপুরে মনে হয় আগুন, মানে দিনাজপুরে সব থেকে গরম হচ্ছে দিনাজপুরে, কিন্তু এটা যারা দিনাজপুরে বাস করে তারাই জানে। আচ্ছা, তো আমরা এবার 4 নম্বর সূত্রটা দেখবো। 4 নম্বর সূত্রটি কি আছে, মনে হচ্ছে আমি 7টা খোলাই এমনিতে ক্লাস নিই। তো দেখো, তো 4 নম্বর সূত্রটা বোঝার জন্য তোমাদের অতি সংক্ষিপ্ত 34 নম্বর ম্যাথটা দেখবা, যদিও এটা সংক্ষিপ্তর ম্যাথ কিন্তু এখানে অতি সংক্ষিপ্ততে দিয়ে রাখছে, হ্যাঁ 36 নম্বর ম্যাথ। দেখো, তো কে এর মান কত হলে, আমি একটু লিখে দিই, কে এর, আমি তাড়াহুড়ো করে লিখতেছি, তোমরা বোঝার ট্রাই করবা। কে এর মান কত হলে 2x মাইনাস y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। কে এর মান কত হলে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ এবং আরো একটা সমীকরণ দেওয়া আছে, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে 3x প্লাস ky মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। রেখাদ্বয় কি হবে ভাইয়া, রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। আচ্ছা, এখন এই দুইটা সমীকরণ দিয়ে যদি বলে, সমীকরণ বা এই দুইটা রেখা দিয়ে যদি বলে, এই দুইটা রেখা যে কোনো ম্যাথের ক্ষেত্রে যদি দুইটা রেখা দেওয়া থাকে, তো ওই দুইটা রেখার যদি বলে পরস্পর যদি লম্ব হয়, কে এর কত মানের জন্য পরস্পর লম্ব হবে। তো লম্ব হলে যখনই এই কথা বলবে, তখনই তুমি এই সূত্রের কথা একটু চিন্তা করবা। সেটা কি ভাইয়া, সেই সূত্র দুইটা হচ্ছে, যে দুইটা রেখা দেওয়া থাকবে বা যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, ওই দুইটা সমীকরণের ঢালের গুণফল অলওয়েজ কি হবে -1। এই যে ঢাল, এম বলতে কি ঢাল না, m1 m2, মানে এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণের ঢাল বার করবা m1, এবং এই যে 2 নম্বর সমীকরণটা আছে, এই 2 নম্বর সমীকরণের ঢাল বার করবা কি m2। তো এই দুইটার গুণফল অলওয়েজ কত হবে -1। তো ক্যালকুলেশন করলে তোমরা একটা কে এর মান পাবা। তো সেই মানটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। আমরা কিন্তু মূল কাহিনীটা বুঝে ফেলছি। তো আমরা এখন কি করব, আমাদের মূল কাজ হচ্ছে যে m1 কি ভাইয়া, m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। যদি এটা এই সূত্রে অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের m1 এর ভ্যালু লাগবে, m2 এর ভ্যালু লাগবে। তো m1টা কোথা থেকে পাবো, আমরা 1 নম্বর সমীকরণ। তো সমীকরণগুলো আমরা আগে লিখি, দেওয়া আছে যে রেখাদ্বয় দেওয়া আছে, সমীকরণ বলতে আমি রেখাকেই বোঝাচ্ছি। দেওয়া আছে 2x মাইনাস y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া 1 নম্বর সমীকরণ। তো এখান থেকে তুমি চাইলে কিন্তু ঢালটা খুব সহজে নির্ণয় করতে পারবা। কিভাবে, ওয়াইটাকে রেখে দিয়ে বাকি অংশগুলোকে পার করে দাও। তো এখানে y আছে কি ভাইয়া, মাইনাস y ইজ ইকুয়াল টু বাকিগুলোকে পার করে দাও, -2x মাইনাস কি হবে 7, আর মাইনাসটাকে যদি কম নাও তাহলে কি হবে 2x প্লাস কি হবে 7 হবে। এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস কাটা, আর এই প্লাস এখানে মাইনাসটা যদি কমন নেই, তাহলে মাইনাসটা চলে গেলে এখানে কি থাকবে প্লাস থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে ঢাল বলতে হচ্ছে x এর সাথে যেটা থাকবে m, সেটা হচ্ছে কি ঢাল। তাহলে m1 ইজ ইকুয়াল টু কি ভাইয়া 2,
এখন আমরা এটা 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে বাইর করলাম, মানে m1 বাইর করে ফেলছি। এখন আমাদের এই 2 নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে আমরা এখন ঢালটা বাইর করব কিভাবে, দেখো। তো 2 নম্বর সমীকরণটা দেখো কি আছে, 3x প্লাস ky মাইনাস কি 5 = 0। তো এখান থেকে যদি 2 নম্বর সমীকরণ দেই এটা, তো এই সমীকরণ থেকে ঢালটা কিভাবে বের করবা, ওয়াইটাকে রেখে দিয়ে বাকি অংশগুলোকে পার করে দেবো। ওয়াইটাকে রাখলাম, এই যে এটা এদিকে এসে কি -3x হবে, আর এইটা এদিকে এসে কি হবে +5 হবে। আচ্ছা, এখন একটা কি করবা ভাইয়া, ওয়াইটাকে রেখে দাও, কেটা এদিকে কি আছে ভাগ আছে, সরি গুণ আছে, এদিকে এসে কি হবে -3x ডিভাইডেড k প্লাস কি হবে 5 ডিভাইডেড কি k, জাস্ট কি হয়ে গেল, প্রত্যেকটার সাথে কি হয়ে গেল ভাগ হয়ে গেল। এখন বলো যে ভাইয়া এখান থেকেও আমরা ঢালটা পেয়ে গেছি। ঢালটা কি আসলে, এই যে x এর সাথে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু ধ্রুবকটাকে আলাদা করে লেখো, কে একটা কি ধ্রুবক, আর এই চলকটাকে এখানে আলাদা করে লেখো, ইন্টু কি চলক, প্লাস 5/k, 5/k এটাও একটা ধ্রুবক, 5/k কে, এই যে এইটাই হচ্ছে কি সি, এই সিটাও চলে আসছে, আর এখানে একটা এক্সটাও চলে আসছে, এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ঢাল m। তো এক্স এর সাথে কি আছে -3/k। তাহলে এইটার ক্ষেত্রে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে মানে m2 ঢাল 2 কত বলো তো -3 ডিভাইডেড হচ্ছে কে। এখন প্রশ্ন মতে যদি দুটো রেখা পরস্পর লম্ব হয় তাহলে আমরা জানি ঢালদ্বয়ের গুণফল অলওয়েজ কি হবে -1। তাহলে আমরা লিখতে পারি না যে এখানে, এগুলো একটু মিশাই দিই, এখন আমরা এখানে লিখতে পারি না যে প্রশ্ন মতে, বা আমরা জানি যে ঢালদ্বয়ের গুণফল m1 m2 হচ্ছে কি -1। এখন বলো তো m1 এর ভ্যালু কত পেয়েছো 2 ইন্টু m2 এর ভ্যালু কত, m2 এর ভ্যালু হচ্ছে -3 ডিভাইডেড হচ্ছে k হচ্ছে -1। তো এখন বলবো যে ভাইয়া এইদিকে একটা মাইনাস আছে, ওইদিকে একটা মাইনাস তো এমনিতেই চলে যাচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের যেহেতু k এর মান চাইছে, তো এখানে একটু ক্যালকুলেশন করে দিই। 3 দুগুণে কত হবে, এই যে মাইনাস আর মাইনাস কিন্তু এমনিতেই চলে যাবে, এটা বাদ দিয়ে দিলাম। 3 দুগুণে এখানে কত হবে 6/k হচ্ছে 1। তো আর গুণ করো, তাহলে এর নিচে একটা 1 আছে, 6 এককে 6, আর k এককে কি হবে k কি 6। তো k এর কত মানের জন্য পরস্পর লম্ব হবে, k এর মানটা কত 6, k এর 6 এর মানের জন্য কি হবে পরস্পর, এই সমীকরণ যে দুইটা রেখা দেওয়া ছিল এই রেখা দুইটা কি হবে পরস্পর লম্ব হবে। তো আশা করি ক্লিয়ার, এই সূত্র কি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তো এই সূত্রের মেয়াদ আপাতত তোমাদের লাগবে না, এটা তোমাদের জাস্ট মনে রাখবা যে ঢাল দুইটা সমীকরণের যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল কথা বলে তাহলে একটা সমীকরণের ঢাল বাইর করবা। মনে করে একটা সমীকরণের ঢাল আমরা বাইর করেছিলাম 2 = আর একটা সমীকরণের ঢাল কি বাইর করেছিলাম বলতো, আর একটা সমীকরণের ঢাল বাইর করেছিলাম -3/k। তো এখান থেকে কে এর মানটা বাইর করতে পারবো না, বলো যে হ্যাঁ অবশ্যই পারা যায়। আর যদি গুণ করি তাহলে কি হবে 2k হবে, এখানে এখানে কি হবে 1 আছে, তাহলে -3। তো k টাকে রেখে দাও, 2টাকে এদিকে পার করে দাও, -3 ডিভাইডেড কি ভাইয়া 2। তো এই যে k এর মান হচ্ছে তখন এটা, যদি সমান্তরাল কথা বলতো তখন আমরা এইভাবে করতাম, কিন্তু এখানে কি বলছে লম্ব যেহেতু বলছে তখন আমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে k এর মানটা বাইর করছি। তো আশা করি ক্লিয়ার, আশা করি এখান থেকেও ক্লিয়ার। ডিসলাইন তুমি অন্য যে এমন গ্রুপে দিও না যেখানে এগুলো অ্যাপ্রুভ করবে না আর কি, অন্য যেমন আরো অনেক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও আর কি। তো তোমাদের অনেক উপস্থিতি কম, আমিও ক্লাসটা লং টাইম নেবো না আর কি। আমি চাচ্ছিলাম যে পুরো ক্লাসটাই এক ক্লাসের মাধ্যমে শেষ করাই দিই পুরো অধ্যায়টা। তো তোমাদের অবস্থা দেখে আমার নিজের ইচ্ছা করতেছে না, কারণ এত গরমের মধ্যে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি আমি, এত সুন্দর একটা ক্লাস। তোমরা এখন হয়তো বুঝবা না যে এই ক্লাসগুলো মনে হয় অনেক জায়গায় আছে, কিন্তু তোমরা 7ম সেমিস্টার পর্যন্ত যাও, তারপরেও তোমরা এই এত সুন্দর ক্লাস কখনোই খুঁজে পাবা না, আমি যেভাবে একদম সহজ করে বোঝাচ্ছি। কারণ আমি জানি, কারণ এই ক্লাসগুলো অনেক খুঁজেছে, কিন্তু কোথাও এইরকম ক্লাস তোমরা পাবা না এত সহজভাবে বোঝায় দিবে তোমাদের। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা সূত্র বুঝে ফেলছি। এখন তোমাদের এখানে আরেকটা সূত্র আমি লিখে দিতে চাইছিলাম, সেই সূত্রটা কিন্তু আমি তোমাদের লিখে দিই নাই, বলছি যে আমরা একটু পরেই আমি ওই সূত্রটা তোমাদের লিখে দেবো, মানে ম্যাথ করার সাথে সাথে। আচ্ছা দেখো, তো ওই সূত্রটা আসলে কি, তোমরা যদি অতি সংযুক্ত বাইর করো, অতি সংযুক্ত হচ্ছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ লেখো। মনে করো দুইটা বিন্দু দেওয়া থাকবে, একটা রেখার দুইটা বিন্দু দেওয়া থাকবে। তো দুইটা বিন্দু, একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x1, y1, আর একটা থাকবে হচ্ছে x2, y2। তো এই দুইটা বিন্দু থেকে যদি তোমাদের বলে বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ লেখো, তাহলে কি লিখবা আসলে? যদি বলে বিন্দুদ্বয়ের
কি লেখো সংযোগ রেখার সমীকরণ। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু থেকে যে সংযোগ রেখাটা পাবা সেই সংযোগ রেখাটার কি করো সমীকরণ বের করো। তাহলে সমীকরণটা আসলে কিভাবে বের করবা একটু লক্ষ্য করো, এখানে সমীকরণ বের করার সূত্রটা একটু দেখো। প্রথমে দিবা কি y মাইনাস y1 y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x দিবা আগে x মাইনাস x1 মাইনাস x2। এটা হচ্ছে কি ভাইয়া, যদি এইরকম কোনো বিন্দু দেওয়া থাকে এই বিন্দুর ক্ষেত্রে সংযোগ রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে ভাইয়া এইটা। এখন আসলে ম্যাথগুলো কিভাবে থাকবে দেখো, ম্যাথ তোমরা যদি একটু লক্ষ্য করো তোমরা পাবা হচ্ছে এরকম ম্যাথ একটা আছে তোমাদের বিন্দুকোণ সরলরেখার সমীকরণ। দেখো যারা অতি সংক্ষিপ্ত তোমরা দেখবে 18 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে, একটু লক্ষ্য করো এখানে 18 নম্বর। তো 18 নম্বরে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে -2,5 আর একটা হচ্ছে 3, মাইনাস কি ভাইয়া 7। এই দুইটা বিন্দু দিয়ে বলছে কি সংযোগ রেখার সমীকরণ বাইর করো। এই দুইটা বিন্দু দিয়ে কি বলছে সংযোগ রেখার কি করো সমীকরণ বাইর করো। তাহলে কি করবা বলো, মানুষের এত বলো, তার বলো লাইভের লোক নেই আর আমাদের। যাই হোক কই রে গেল খুঁজে কাটা গেছে, দাঁড়াও কি একটা অবস্থা তোমাদের ভাই রে ভাই। হ্যাঁ আমি শেষ করে দেবো, দাঁড়াও তোমাদের অবস্থা থেকে। আমাদের স্টুডেন্ট তো 100 স্টুডেন্ট, অফলাইনে যারা পড়ে তারাই নাই। আর মানুষদের কথা কি বলবো বলো, মানুষদের কথা কি বলবো। আর আমাদের স্টুডেন্ট আসলে থাকবেই বা কেন, ওদের বই শেষ। এখন ওরা জাস্ট পরীক্ষা দিচ্ছে, কেউ আসতেছে না কারণ ওদের বইই শেষ, বুঝছো। এমন মানে আমি শুরু থেকে একদম সেপ্টেম্বর মাস থেকে পড়া শুরু করেছি, অক্টোবর মাস থেকে। অক্টোবর পড়ছে, নভেম্বর পড়ছে, ডিসেম্বর মাস পড়ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে কি মাস, এটা কি মাস, এপ্রিল মাস, এতদিন পরে। তো বই একটা কিন্তু আমি যারা অফলাইনে যারা পড়ে আমার কাছে তারা একটা ওই ম্যাথ বইটা 3 বার করে শেষ করে দিচ্ছে, এমন অবস্থা হয়েছে, বুঝছো। তো তাদের আর এগুলো লাইভ ক্লাসের দরকার হয় না, যেটা যদি কোনো প্রবলেম হয় সরাসরি আমার কাছে আসে। তো দিনাজপুর থেকে যারা আমাদের কাছে পড়ো না, জানো না আর কি, তো তারা চাইলে এখনো আমার কাছে আসে ভর্তি হতে পারো। এই যে টাইম আছে তোমাদের হাতে 1 মাস বা 1.5 মাস যেটাই আছে, এই টাইমের মধ্যে আমি তোমাদের বইটা 3 বার না হলে 2 বার 100% শেষ করাই দিতে পারবো। এমনভাবে বুঝাবো যে তুমিও যারা আগে থেকে পড়ে তাদের সমান হবা। তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে, তুমিও ওদের সাথে চ্যালেঞ্জ করে পরীক্ষা দিতে পারবা আর কি। হ্যাঁ, তো তারা অবশ্যই সুযোগ আছে, ভর্তি হয়ে নাও আর কি। তো ডিসকাউন্ট দেওয়া যাবে, ওগুলো পরের বিষয়। তোমরা পার্সোনালি কথা বলবো, আমার নাম্বার দেওয়া আছে বা পেজে মেসেজ দেবা, সমস্যা নেই। আর অন্যান্য জায়গা থেকে যারা দেখতেছো অবশ্যই অনলাইন পেড কোর্স আছে, পেড কোর্সে তোমরা এনরোল করে নিবা। সেখানে তোমরা অনেক কিছু পাবা, এগুলো ডিটেলসে যদি জানার থাকে তোমরা ফোন দিও আর কি, বা মেসেজ করিও। তোমাদের বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে। তোমাদের পেড কোর্সের দাম হচ্ছে এটা 1099 টাকা। তো 50% হলে কত হয়, 550 টাকা মেবি। তো এটাই, প্রথমে 550 টাকায় পেড কোর্সটা নিতে পারবো আর কি। সেখান থেকে তোমরা টি শার্ট পাবা, সাজেশন, হ্যান্ড নোটস, স্পেশাল সবকিছু পাবা আর কি। দেখো এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে দুইটা বিন্দু থেকে সমীকরণ রেখা কিভাবে বের, আমরা এই দুটো বিন্দু থেকে সংযোগ রেখার সমীকরণ এটা বের করছি। তো এই বিন্দু থেকে কিভাবে বের করবো দেখো, একটু লক্ষ্য করো কিভাবে বের করবা। তো এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে কি ভাইয়া x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে কি ভাইয়া y2। তাহলে এখানে একটু বসাই দেই। এই যে আমরা সূত্রটা জানি, প্রথমে কি আছে y বলতে y মাইনাস y1 বলতে কি ভাইয়া 5। তারপর কি আছে y1 বলতে কি ভাইয়া 5। তারপর কি আছে মাইনাস y2 বলতে কি ভাইয়া -7। তার মানে এখানে কি হবে +7 ইকুয়াল টু এখানে কি দিচ্ছে x বলতে x এ, চলো মাইনাস x1 বলতে কি -2। তার মানে এখানে কি হবে +2 x1 বলতে কি ভাইয়া -2। তারপর কি আছে মাইনাস x2 বলতে কি ভাইয়া x2 বলতে হচ্ছে 3। তাহলে এখানে 3 দিয়ে দাও। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে বলো তো, -5 আর 5 আর 7 কত হয় 12 ইকুয়াল টু এখানে কি হবে এত। তাহলে এটা থেকে এটা ক্যালকুলেশন করলে কি হবে বলো তো, -5 মাইনাস কি হবে ভাইয়া 5। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো কি করবো, আর গুণ করে দাও। আর গুণ করার জন্য আমি এই জিনিসগুলো মিশাই দিলাম, সূত্রগুলো আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে নিছো। তো দেখো এই লাইন থেকে দেখো, তো আর যদি গুণ করো এটার সাথে এটা গুণ, যেহেতু সমান চিহ্ন আছে, তো -5 দিয়ে এই পুরো অংশটাকে গুণ, -5 দিয়ে আগে y কে গুণ করো, তাহলে কি পাবা -5y পাবা। এই -5 দিয়ে যদি -5 কে গুণ করো তাহলে কি পাবা +5 5 কত হয় 25 পাবা। হ্যাঁ, তারপর এইটা গুণ করো,
এই 12 দিয়ে এক্স কে গুণ, 12 দিয়ে 2 কে গুণ, 12 দিয়ে এক্স কে গুণ করলে কি পাবো বলো তো? 12x প্লাস এই যে 12 দিয়ে 2 কে গুণ করলে কত পাবা? 24। আচ্ছা, এখন বলছি যে ভাইয়া সমীকরণ বার করতে বলছে। সমীকরণ বলতে কি? সমান চিহ্ন থাকবে, জিরো থাকবে, আর এদিকে চলক ধ্রুবক এগুলো প্লাস মাইনাস আকারে থাকবে আর কি। তো দেখো, তো আমরা যেহেতু ওই একদিকে জিরো নিয়ে আসতে হবে, তুমি একটা কাজ করো, এই যে এই জিনিসগুলো আছে এগুলো এই দিকে পার করে দাও। তো এই দিকে জিনিসগুলো আগে লিখি, 12x এটা যদি এইদিকে পার করে দাও, একটু সাদা লিখি একবারে, -5 এদিকে এসে কি হবে? প্লাস ওয়াই 5y, তারপর এখানে কি আছে? প্লাস 24, এই যে 25টা এদিকে পার করে দিলে কি হবে? -25 ইকুয়াল টু কি? 0। সমীকরণ কিন্তু তৈরি হয়ে গেছে। তো 12x প্লাস 5y প্লাস কি ভাইয়া? 4। আচ্ছা, 24 থেকে 25 বাদ দিলে কত হয়? মাইনাস কি হবে ভাইয়া? 1, -1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আমরা সংক্ষিপ্ত আরেকটা ম্যাথ করে আমি শেষ করাই দেবো। তো কে থাকলো না থাকলো ওগুলো আমার দেখার টাইম নেই। আমার অনলাইন পেড কোর্সে যারা আসো, আমার শেষ করে দেওয়ার কথা, আমি শেষ করাই দিচ্ছি। তো শেষ করার পর আমরা মেগা ক্লাস করবো। অবশ্যই মেগা ক্লাসে অ্যাটেন্ড করবা, কারণ আমাদের স্পেশাল মেগা ক্লাসগুলো থেকে 100% প্রশ্ন কমন আসে, বুঝছো? অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে, ভাইয়া আপনি হ্যাকার নাকি, এত প্রশ্ন কিভাবে কমন দেন? হ্যাঁ, অবশ্যই তোমরা মেগা ক্লাস করো, ফাইনাল পরীক্ষাও তোমরা এভাবে কমন পাওয়া, যারা মিড টার্ম পরীক্ষা আর কি দিছো, আমার মেগা ক্লাস করে। দেখো, এবার সংক্ষিপ্ত 15 নম্বর, মানে আজকে আমি সংক্ষিপ্ত সব ক্লিয়ার করে দিলাম। আর রচনা আমি চাচ্ছিলাম যে রচনাগুলো আজকে শেষ করাই দেবো, কিন্তু লং টাইম হয়ে যাচ্ছে ভিডিওটা, আর উপস্থিতি অনেক কম। আমাদের স্টুডেন্ট কোনো স্টুডেন্ট নেই, যা দেখতেছো সব বাইরের স্টুডেন্ট দেখতেছো। হ্যাঁ, তো যার কারণে আজকে আমি আর রচনাগুলো করাচ্ছি না। রচনাগুলো আশা করি আমি প্রাইভেট গ্রুপে করাবো। তো যারা প্রাইভেট গ্রুপে জয়েন নাই, তো অবশ্যই জয়েন হয়ে নিবা, যারা আমাদের কাছে পড়ো। আর যারা ফ্রিতে দেখতেছো তাদের আর কি বলবো, তোমরা ইউটিউব থেকে দেখে নিও আর কি, বুঝছো? আর যদি স্পেশাল হ্যান্ড নোটস দরকার হয় অবশ্যই নিয়ে নেবা। তো 15 নম্বরে হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে -3, -3, বিন্দু দিয়ে যায়, প্রশ্ন বোঝা ট্রাই করো, বিন্দু দিয়ে যায়, এবং একটা সমীকরণ দেওয়া আছে বা রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায় একটা রেখা, একটা বিন্দু, এত বিন্দু দিয়ে যায় একটা রেখার সমীকরণ, এবি রেখা, যার সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত? -3 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 0। রেখার উপর দিয়ে যায়, এই রেখার সমীকরণ নির্ণয় করো। লম্ব রেখার সমীকরণ নির্ণয়, এর উপর, এই রেখাটার উপর বিন্দু দিয়ে যায় একটা রেখা, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এখান থেকে একটা লম্ব রেখা, ধরো এই রেখাটা ধরলাম আমি ABCD। তো এই সিডি, এই যে রেখাটা লম্ব যেহেতু বলছে, লম্ব রেখার সমীকরণ বাইর করতে বলছে। এখন কথা আছে ভাইয়া এখানে, তো যখনই এই কথাগুলো বলবে যে একটা রেখার সমীকরণ তোমাদের দেওয়া থাকবে, ওই রেখার উপর যদি কোনো লম্ব রেখার সমীকরণ বাইর করতে বলে, তাহলে এই যে রেখাটা দেওয়া থাকবে সেই রেখার একটা লম্ব রেখার সমীকরণ মানে যারা ম্যাথমেটিশিয়ান ছিল, যারা আবিষ্কার করেছে, তারা কিন্তু একটা সমীকরণ দিয়ে গেছে। তো ভাইয়া বলো যে ওই সমীকরণটা আসলে কি? তো তোমরা যদি একটু বইয়ের এই দিকে আসো, আমি একটু তোমাদের পেজটা সব বলে দিচ্ছি। তো অনেকেই মুখের কথা বিশ্বাস করে না, হ্যাঁ, তো তোমাদের বই থেকে একটু লক্ষ্য করবা, যাদের হক বই তারা 272 পেজে দেখবা, 272 পেজ 14.9 পয়েন্ট। হ্যাঁ, তো সেখানে দেখবা যে 4 নম্বরে আইভিতে দেওয়া আছে, সেটা হচ্ছে কি? লম্ব রেখার ক্ষেত্রে একটা সমীকরণ যদি দেওয়া থাকে, সাপোজ মনে করো এগুলো মিশাই দিই, একটা সমীকরণ দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তো এই সমীকরণ এর উপর যদি কোনো কি হয়, সরলরেখার সমীকরণ হয়, সেটা হচ্ছে, দেখো কলমটাও লিখতেছে না, bx মাইনাস ay। আচ্ছা, bx মাইনাস ay প্লাস হচ্ছে k ইজ ইকুয়াল টু 0। দেখো, লম্ব রেখার একটা সমীকরণের ক্ষেত্রে যদি ওই সমীকরণ বা ওই রেখার উপর যদি কোনো লম্ব রেখা হয়, তাহলে ওই লম্ব রেখার সমীকরণটা হবে এটা। কি হবে ভাইয়া? bx মাইনাস ay প্লাস কি ভাইয়া? k। যদি এইরকম কোনো সমীকরণ দেওয়া থাকে, এই সমীকরণের ক্ষেত্রে লম্ব রেখার সমীকরণটা হবে, এটা হচ্ছে সূত্র। এই সমীকরণের ক্ষেত্রে বোঝার ট্রাই করো, এই সমীকরণের ক্ষেত্রে লম্ব রেখার সমীকরণ হবে এটা। আচ্ছা ভাইয়া, এইটা আসলে এই সমীকরণটার একটু মানেটা বুঝাই দেন, এটাতে আসলে কি কি আছে? এখানে যে চলকটা আছে xy চলক আছে, ভালো কথা।
এখানে যে বিটা আছে, এই বিটা হচ্ছে যে সমীকরণটা এখানে যে সমীকরণের উপর লম্ব সেই সমীকরণের ওয়াই এর ভ্যালু, আর এখানে যে ওয়াইটা আছে এই ওয়াইয়ের সাথে যে এটা আছে এই এটা হচ্ছে যে সমীকরণের উপর লম্ব, মানে এই সমীকরণের উপর লম্ব এই সমীকরণের এক্স এর ভ্যালু, এক্স এর সহগ, এক্স এর সহগ, আর শেষে একটা থাকবে কে। এখন এটা হচ্ছে বইয়ে, এটা তোমাদের সূত্র দেওয়া ছিল, এটা তোমাদের সূত্রে দেওয়া ছিল, কিন্তু কিন্তু প্রশ্নে 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 সমীকরণ কিন্তু এইটা দেওয়া নেই, সমীকরণ দেওয়া আছে কি ভাইয়া এইটা। তো এইটার ক্ষেত্রে লম্বরেখার সমীকরণটা কি হবে দেখো, এইটার ক্ষেত্রে লম্বরেখার সমীকরণটা হবে প্রথমে এক্স মাইনাস কি ওয়াই প্লাস হচ্ছে কে। তো এক্স এর সাথে কি ছিল বি, বি বলতে হচ্ছে ওয়াই এর সহগ, এখানে ওয়াই সহগ কত 3 হবে। তারপর ওয়াই এর সাথে কি আছে এ, এ বলতে কি ভাইয়া এ বলতে হচ্ছে এক্স এর সহগ এ, তো এখানে এক্স এর সহগ কত 2, এই 2 হবে, আর কে বলতে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণের ক্ষেত্রে এই লম্বরেখার সমীকরণটা হবে এই যে সমীকরণের উপর যে লম্বরেখাটা হয়েছে এই সমীকরণে, এই রেখার যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের ক্ষেত্রে বা এই রেখার লম্বরেখার সমীকরণটা হবে এইটা। আশা করি ক্লিয়ার। এই জিনিসটা কোথা থেকে পেলাম, এই যে সূত্র আছে সূত্র থেকে আমরা পাইলাম। তো এই সমীকরণটা তোমাদের নির্ণয় করতে বলছে, তো এই সমীকরণটা নির্ণয় বলতে এখানে যদি কে এর মানটা শুধু বসাই দিতে পারো, এখানে একটা ধ্রুবক মান কে এর মানটা যদি কোনোভাবে বাইর করে এখানে বসাই দিতে পারো তাহলে সমীকরণটা তোমাদের সমাধান হয়ে যাবে বা প্রকৃত সমীকরণটা তুমি পেয়ে যাবা। তো কে এর মানটা আসলে আমরা কিভাবে বাইর করব, তো দেখো আমরা এখন ম্যাথে চলে যাই, এগুলো একটু মিশাই দিই না আমাদের কাজ, মানে আমি জিনিসটা তোমাদের জাস্ট বোঝাই দিলাম, বুঝছো। এখনো আমরা কিন্তু ম্যাথটা করি নাই, এখনো আমরা কি করি নাই ভাইয়া, ম্যাথটা কিন্তু আমি করি নাই, ম্যাথটা জাস্ট বুঝাই দিলাম। তো দেখো আরো আমরা ম্যাথটা করলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো দেখো ম্যাথটা কি ছিল, সংক্ষিপ্ত কই গেল রে, কই গেল 15 নম্বর, সংক্ষিপ্ত 15 নম্বর। দেখো এত বিন্দু দিয়ে যায় এই রেখাটা, এই বিন্দু দিয়ে একটা রেখা যায়, রেখার সমীকরণ দেওয়া আছে, রেখার কি এই রেখাটার সমীকরণ দেওয়া আছে এইটা। এখন এই যে বিন্দু দিয়ে যে গেছে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত ভাইয়া, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3, -2। তো এই বিন্দুর উপর যে লম্ব রেখাটা আছে এই রেখার সমীকরণটা হবে এইটা, এটা আমরা সূত্র থেকে বাইর করলাম। এই সমীকরণের কে এর মানটা বাইর করে যদি কে এর মানটা এই সমীকরণে বসাই দেই তাহলে আমাদের সমীকরণটা পেয়ে যাব, মানে আমাদের এই রেখার সমীকরণটা বাইর করতে বলছে। আচ্ছা, তো এটা কিন্তু আমি এখানে লিখে রাখছি এটা, আর এখানে সমীকরণটা আমি লিখে রাখছি, বা সমীকরণটা আমি চাইলে এখানেও একটু লিখতে পারি যে দেওয়া আছে এগুলো জিনিস। এটা হচ্ছে বিন্দু, যে বিন্দু দিয়ে গেছে আর যে সরলরেখাটা গেছে এবি রেখাটা, এই এবি রেখার সমীকরণটা দেওয়া আছে 2x, বা সরলরেখাটা দেওয়া আছে 2x 3y -3 = 0, এটা দাও 1 নম্বর সমীকরণ। তো এই সমীকরণের উপর দিয়ে যদি কোনো লম্বরেখা যায় সেই লম্বরেখার সমীকরণ হবে এইটা, কি হবে ভাইয়া সূত্র অনুযায়ী, সূত্র দিয়ে আমরা যে বার করলাম 3x -2y প্লাস কি হবে ভাইয়া কে = 0, এটা তো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এখন এই আবার অনেকেই এখন যদি হুট করে কেউ আসে ঢুকো তাহলে কিন্তু বুঝবা না যে এই সমীকরণ থেকে এই সমীকরণ আমরা কিভাবে পাইলাম। হ্যাঁ, অনেকে বুঝবে না, কিন্তু অবশ্যই একটু কেটে নিবা, 1 মিনিট কেটে নিয়ে আবার আমার কথাগুলো বোঝার ট্রাই করো তাহলে হয়ে যাবে। বা একটু যদি আমি সামারাইজ করে দেই, যেমন আমাদের যদি লম্বরেখার একটা সমীকরণ দেওয়া থাকে, মনে করো ax + by প্লাস হচ্ছে c = 0, এই সমীকরণের উপর যদি কোনো লম্বরেখার সমীকরণ হয় তো সেই সমীকরণটা হবে b, এইখানেরকার bx - ay প্লাস কে হবে 0, মানে এই যে বিটাকে নিবা, এখানে এক্সটা থাকবে আর বিটা এখানে চেঞ্জ হবে, খালি বিটা এখানে আসবে আর এখানে ওয়াইটা থাকবে, আর এখানে কি যাবে এটা এইদিকে চলে যাবে, আর এখানে সূত্রে একটা মাইনাস দিবা, তারপর প্লাস এই যে কনস্ট্যান্ট বলতে কি যে কোনো একটা মান, ধরো 4 হতে পারে 1 হতে পারে, কনস্ট্যান্টের জায়গায় কে। তো এখন আমরা যদি কে এর মানটা এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, মানে সমীকরণটা সমাধান হয়ে যাবে। যদিও আমরা সমীকরণ কিন্তু বাইর করে ফেলছি, আমাদের যে লম্বরেখার সমীকরণটা চাইছিল লম্বরেখার সমীকরণ কিন্তু এইটা, কিন্তু সমীকরণটা সমাধান হয় নাই, কেন হয় না, এখানে কে আছে, কে এর জায়গায় কি লাগবে ভাইয়া একটা কনস্ট্যান্ট ভ্যালু লাগবে। কে এর মানটা আমরা কিভাবে বের করবো একটু লক্ষ্য করো, দেখো কিভাবে বের করো। তো এই যে সমীকরণটা একটা বিন্দু দিয়ে গেছে, বলো যে ভাই কোন বিন্দু, এই বিন্দু দিয়ে গেছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো -3, 2 না, যেহেতু এই বিন্দু দিয়ে গেছে, এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে, তো এই বিন্দু দিয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে কি x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু এখানে কত -3 আর y এর ভ্যালু কত -2, তো x এর ভ্যালু যেহেতু -3, y এর ভ্যালু যেহেতু -2, এখানে যে x আছে এখানে আমরা বসাইতে পারি না,
যে এ 3 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে কি -3 বা 3 3 9 -9 হবে, একবারে আমরা বসাই দিই -9 -2, এখানে কি আছে 2 ইন্টু ওয়াই এর ভ্যালু কত বলো তো -2, তো -2 আর -2 গুণ করলে কি পাবা +4 পাবা, একবারে আমি করে দিছি +4 পাবা, প্লাস এখানে কি আছে k = কি ভাইয়া 0, k = এখানে কি আছে 0। আচ্ছা, তো তোমাদের কে এর মানটাই তো চাইছে নাকি, তো কেটাকে রেখে দাও বা এখানে একটু ক্যালকুলেশন করো, বলো যে ভাইয়া কি ক্যালকুলেশন, দেখো কেটাকে রেখে দাও, 9টাকে এদিকে পার করে দিলে +9 হবে, -9 এদিকে সে +9, আর এখানে 4টা এদিকে প্লাস আছে, এদিকে সে -4 হবে, তো ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, তাহলে কে এর মান আমরা কত পেলাম 5 পেলাম। তো এই কে মানটা তো আমাদের বাইর করা দরকার ছিল আর কি, তো কে এটা বাইর করে ফেলছি। এখন তুমি এই সমীকরণটা বসায় দাও, আমাদের যে সমীকরণটা লম্বরেখার যে সমীকরণটা ছিল লম্বরেখার সমীকরণটা বসায় দাও, বা 2 নং এ কে এর মান বসাই, কে এর মান বসাই, একদম তাড়াহুড়ো করে পড়াচ্ছি, হ্যাঁ কে এর মান বসাও। তো 2 নম্বর সমীকরণটা কি 3x - 2y প্লাস কে এর মান কত বলো তো, এই যে কে যে আছে 5 না, = হচ্ছে 0, তো এটাই হচ্ছে ভাইয়া লম্বরেখার সমীকরণ। তো আশা করি জিনিসগুলো ক্লিয়ার। লম্বরেখা এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, মানে সামারাইজ করে দিচ্ছি, স্থানাঙ্ক হচ্ছে -3, -2, এই বিন্দু দিয়ে একটা লম্বরেখা গেছে, এই একটা রেখা ছিল এবি, এই এবি রেখার স্থানাঙ্ক বা সমীকরণ বা রেখাদ্বয় সমীকরণটা ছিল এটা 2x + 3y, তো এইটা থেকে যে লম্বরেখা যেটা আছে এই রেখার সমীকরণটা হচ্ছে কি ভাইয়া, এইটা আমরা সূত্র দিয়ে পাইছি, হ্যাঁ। তো এই সমীকরণটা আমাদের সমাধান করতে বলছে, তো এই সমীকরণটা সমাধান বলতে আমরা সমীকরণটা বাইর করে ফেলছি, কিন্তু কে এর মানটা নাই, কে এর মানটা আমরা এখানে x এর ভ্যালু কত 3 -3 এখানে বসা দিয়ে 9 হয়েছে, y এর ভ্যালু কি, y এর ভ্যালু হচ্ছে -2 2 দুগুণ কত হয় 4 কে, তো কে এর ভ্যালুটা আমরা এখানে 5 বার করে ফেললাম, কে এর ভ্যালুটা এখন যদি এখানে বসাই দিই যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে লম্বরেখার সমীকরণ, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটাও ক্লিয়ার। -2 আসে x3 - 2y 3 - 2y, অ্যান্সার কি দেওয়া আছে লম্বরেখার সমীকরণ চাইছি ভাইয়া, তো আমরা তো লম্বরেখার সমীকরণ দেখো অ্যান্সার কি আছে 3x - 2y - 2y + 5 = 0, এটা হচ্ছে অ্যান্সার 15 নম্বর। তো আজকে এখানেই।